শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং এর সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেদিকে সংবাদ শিরোনাম করেছে আমরা জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা একটি ছবি দেখছি, একেবারে যুদ্ধ অবস্থা মতো একটি পরিস্থিতি আমরা দেখছি। খাগড়াছড়ি ও দীঘিনালা রাঙ্গামাটিতে আগুনে পড়েছে ঘরবাড়ি, দোকান, বিক্ষোভ সংঘর্ষ হয়েছে দফায় দফায়। অশান্ত পাহাড়ে নিহত 4, শান্ত থাকতে অনুরোধ সেনাবাহিনীর। দীঘিনালায় শুরু হওয়ার সংঘাত ছড়িয়েছে রাঙ্গামাটিতেও। 3 জেলায় 72 ঘন্টায় অবরোধ, 2 জেলায় 144 ধারা জারি, ঢাকায় বিক্ষোভ। দর্শক, আমরা দেখছিলাম এমনিতেই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সেই অবনতির ফলেই কিন্তু পুরো দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখছি যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু বিরাট আকার ধারণ করেছে এবং সেটি এখন কিন্তু দীঘিনালা থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের প্রায় বেশ কয়েকটি জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। ফলে সেসব জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং এই সংঘাত কিন্তু সবার মধ্যে রয়েছে। দফায় দফায় সংঘর্ষ হওয়ার ঘটনা কিন্তু ঘটেছে, যেখানে সেনাবাহিনী কাজ করছে সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য। নিশ্চয়ই আসলে সেনাবাহিনী, আমরা দেখছি আগে থেকেও সেসব জায়গায় পাহাড়িদের মধ্যে এবং বাঙালিদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। মাঝে মাঝেই কিন্তু সেই সংঘাতের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। অনেক সময় দেখা যায় সেগুলো প্রকাশিত হয় না, ছোটোখাটো ঘটনা থাকলেও কিন্তু এই ঘটনা কিন্তু নতুন নয়, সবসময় আমরা দেখি এই ঘটনা কিন্তু লেগেই থাকে। ফলে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এটির একটি স্থায়ী সমাধান কিন্তু প্রয়োজন। যেহেতু এখন বড় আকারে শুরু হয়েছে, সেনাবাহিনী সেটি নিয়ন্ত্রণে কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকারও সেটি দেখভাল করবার জন্য আমরা দেখেছিলাম যে তারা কিন্তু গতকালকে বলেছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানানো হয়েছে যে সেখানে কিন্তু উপদেষ্টারা যাবেন, পরিদর্শন করতে, কথা বলবেন তাদের সাথে, সেটি সমাধান করবার জন্য। এর পাশে আমরা সেই সংবাদে দেখছিলাম সবাইকে শান্ত থাকার আহ্বান, পরিদর্শনে যাবেন উপদেষ্টারা। নিচে দিকে দেখছি মোহাম্মদপুরে 2 যুবককে কুপিয়ে হত্যা। দর্শক, আমরা দেখছিলাম একের পর এক আসলে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটির কিন্তু খবর প্রকাশিত হচ্ছে। দেখে আমরা দেখছিলাম যে সারা দেশের যেই থানাগুলো রয়েছে, সেই থানাগুলোর কার্যক্রম যেভাবে স্বাভাবিকভাবে যে চলবার কথা, সেটি থেকে কিন্তু একটু মন্থর গতিতে চলছে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে যারা অপরাধী রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছেন। আমরা দেখছিলাম যে অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটছে। কিছুদিন আগে আমরা দেখলাম, 2-1 দিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনা, এবং একই সাথে সেটি নিয়েও আলোচনা হয়েছে। এরপরেই আসলে পাহাড়ের যেই সংঘাতের ঘটনা, আবার এখন মোহাম্মদপুরে 2 জনকে কুপিয়ে হত্যা। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো যেই ঘটনা, সেটি আসলে এখন অনেক বেশি দেখা যাচ্ছে। ফলে এটি নিয়ে কিন্তু সরকার এখনই আসলে উদ্যোগ নেওয়া দরকার। আসলে কীভাবে এটি সমাধান করবেন, তারা নিশ্চয়ই এগুলো ভেবে কাজ করবেন। যদিও সেনাবাহিনী মাঠে রয়েছে, সেনাবাহিনীকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান রয়েছে, যৌথ অভিযান, সেটি নিয়ন্ত্রণে তারা কাজ করবে, আমরা এই প্রত্যাশা সবার। এর পাশে আমরা দেখছি পরিবর্তনের হাওয়ায় প্রাপ্তি 15 লাখ কোটি, ঋণ সহায়তার প্রতিশ্রুতি, প্রকল্প ঋণের চেয়ে এখন নগদ সহায়তা বেশি প্রয়োজন, আমাদের জিডিপি ও বিদেশি ঋণের অনুপাত বেশি নয়। দর্শক, গত 2 বছর ধরেই আমরা দেখছিলাম যে বাংলাদেশের যে অর্থনীতি, সেটি কিন্তু নিম্নগামী রয়েছে। সেটি পুনরুদ্ধার করবার জন্য বিগত সরকার যে কয়েকটি চেষ্টা করছিলেন, সেটি আসলে তারা ব্যর্থ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে। এই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে তাদের কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমরা একটু আগে যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একই সাথে এই যে অর্থনৈতিক যে পুনরুদ্ধার, সেটি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছে। আমরা দেখছি যে আসলে ব্যাংকগুলো থেকে এখন কিন্তু গ্রাহকদের যতটুকু চাহিদা রয়েছে, সেই চাহিদা মাফিক কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, একেবারে নগণ্য পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে এই যে ব্যাংক খাতগুলো থেকে শুরু করে অর্থনৈতিক যে পুনরুদ্ধার করতে বিভিন্ন প্রকল্প থেকে যে ঋণ নেওয়ার যে ঘটনা, সেই ঋণ কিন্তু আমরা দেখছি বিভিন্ন দেশ কিন্তু এগিয়ে আসছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখছিলাম। সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখছি যে এই সব টাকা যদি বাংলাদেশে ঢোকে, তাহলে কিন্তু পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করবে। রাজনীতি বন্ধ নয়, সংস্কার চায় ছাত্র সংগঠনগুলো, আইনের শাসনের কোনো বিকল্প নেই, তারেক রহমান। এরপর রয়েছে বাইতুল মোকাররমে পুরনো খতিবের ফেরানি সংঘর্ষ। দর্শক, এটিও একটি ন্যাক্কারজনক ঘটনা। গতকালকে আমরা দেখেছিলাম যে সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানি এটিকে সংবাদ শোনা বসে। আমরা এটি নিয়ে পরবর্তীতে কথা বলবো। 8 ছাত্রের সংশ্লিষ্টতা পেল তদন্ত কমিটি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার যে ঘটনা, বহিষ্কৃত 8 জনের বিরুদ্ধে মামলা। আমরা অন্যদিকে দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনা, সেটিও মামলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, নাহিদ। দৃষ্টিপন্থের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম দর্শক। রয়েছে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম জানাবো এখন আপনাদেরকে। হঠাৎ অশান্ত পাহাড়, সেনা টহলে হামলা, গুলিতে নিহত 3, 144 ধারা জারি। পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। সবাইকে শান্ত থাকার আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর ইউনূসের, জাতিসংঘের অধিবেশন। গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যা, 9 শিক্ষার্থী বহিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। দর্শক, আমরা একবারে যেই ছবিটি দেখছি, বায়তুল মোকাররমে তুল কালাম, 2 খতিবের দ্বন্দ্বে হাতাহাতি ভাঙচুর। জুমার নামাজের আগে গতকাল বায়তুল মোকাররমে 2 খতিবের দ্বন্দ্বে তাদের অনুসারীরা হাতাহাতিতে লিপ্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছিলাম একটু আগেই, হত্যার ঘটনায় মামলা। যৌথ বাহিনীর অভিযান, 2টি অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক কারবারি আটক। মিঠুর নেতৃত্বেই স্বাস্থ্যের নয়া সিন্ডিকেট, নতুন প্রতিষ্ঠান খুলে 100 কোটি টাকার টেন্ডার বাগিয়ে নেওয়ার পায়তারা। নতুন পদায়ন হওয়া কর্মকর্তাদের দেওয়া হচ্ছে টোপ। হাসানের ইতিহাস গড়ার দিনে ব্যাটিংয়ের হতাশা। জেল হাজতে সাবেক মন্ত্রী এম এ মান্নান প্রতিবাদে সড়ক অবরোধ। এমপি মনসুরের 100 কোটি টাকার নিয়োগ বাণিজ্য। সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সহ 47 জনের নামে মামলা। রয়েছে দৈনিক ইত্তেফাক। বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। গতকাল জুমা নামাজ আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে 2 পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। খাগড়াছড়ির পর সংঘাত ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটিতে, নিহত 4। সবাইকে শান্ত থাকার আহ্বান, পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টা। গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, তারেক রহমান। বিচার বিভাগ নিয়ে আজ রোড ম্যাপ দেবেন প্রধান বিচারপতি, কম সময়ে বিচার নিশ্চিত করাই চ্যালেঞ্জ। উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা অনুরোধ, আইএসপিআরের বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, আদালতে 6 শিক্ষার্থীর দায় স্বীকার। চেন্নাই টেস্টে ব্যাটিং ধসের পুরনো রোগ, দেশে ডেঙ্গু রোগী বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আক্রান্ত 22,000 ছাড়িয়েছে, এ পর্যন্ত 124 জনের মৃত্যু। দর্শক, আমরা দেখছিলাম যে হঠাৎ করেই কিন্তু ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের হাসপাতালে ভর্তি হওয়া, এই সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আগে থেকেই কিন্তু বিশেষজ্ঞ যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিন্তু ডেঙ্গুর বেড়ে যেতে পারে, এবং সেই কারণেই কিন্তু তার আগে থেকেই যাদের সতর্ক থাকে মানুষ এবং সংশ্লিষ্ট যারা রয়েছে, সে কারণে তারা কিন্তু বারবারই বলে আসছিলেন। কিন্তু আমরা দেখেছি যে সরকার পতনের পর যারা কাউন্সিলর রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, যাদের নেতৃত্বে যাদের মনিটরিংয়ে এইসব কাজগুলো হয়, অর্থাৎ ফগিং থেকে শুরু করে মশক নিধন কর্মসূচি এবং সচেতনতামূলক কার্যক্রম যেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেসব কারণে কিন্তু জনপ্রতিনিধি অনুপস্থিত থাকার কারণে সেই সব কিন্তু অনুষ্ঠিত হয়নি। ফলে মশার কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে মশার উপদ্রব কিন্তু বেড়ে গেছে, এবং ফলে কিন্তু ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। এবং একই সাথে যত আমরা বারবারই কিন্তু বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে যত আক্রান্ত বাড়বে তত কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে শয্যা সংকট দেখা দিবে। ফলে এখন থেকেই আসলে প্রতিটি নাগরিক থেকে শুরু করে একেবারে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং হাসপাতালগুলোকে তৈরি থাকতে হবে। আসলে তা না হলে কিন্তু গত বছরের যেই সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যা কিন্তু আবারও তৈরি হতে পারে। রয়েছে যুগান্তর পত্রিকা যেদিকে সংবাদ শিরোনাম করেছে, খাগড়াছড়ির দীঘি নালায় লার্মা স্কোয়াডে শুক্রবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে বশীভূত দোকান। খাগড়াছড়ি জেলা সদর রাঙ্গামাটি শহরে 144 ধারা জারি। পাহাড়ের সংঘর্ষে নিহত 4, 2 জেলায় আহত শতাধিক। দোকানপাট, বাড়ি ঘর ও গাড়িতে আগুন। শিক্ষক শিক্ষার্থী ছাত্র নেতাদের মত, শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে হবে। তোফাজ্জল হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার পরামর্শ। তোফাজ্জলের মৃত্যু মানতে পারছে না কেউ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীর। বরগুনায় জানা যায় হাজারো মানুষ, হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বাবা মা ভাইয়ের কবরের পাশেই সমাহিত। এরপরে মোহাম্মদপুরে 2 জনকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের আহত 10 জনকে হাসপাতালে ভর্তি। গ্যাংয়ের প্রধান ইমনের বিরুদ্ধে কয়েকজনকে কুপিয়ে হত্যার অভিযোগ আছে। পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে নতুন ষড়যন্ত্র, স্বচ্ছ উইকেটের দিনে কোণঠাসা বাংলাদেশ। আমরা দেখছিলাম যে আসলে গতকালকে বেশ কয়েকটি সংঘর্ষের
ঘটনা কিন্তু ঘটেছে। এমনিতেই আসলে আমরা দেখছিলাম যে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য কিন্তু বারবারই বলা হচ্ছিল, বিভিন্নভাবে উপদেষ্টা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি থেকে সব জায়গা থেকে বলা হচ্ছে যাতে আইন কেউ নিজের হাতে তুলে না নেয়, কিন্তু আমরা দেখছিলাম যে এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব। ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম আজকে বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনামের মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ ছিল, এর মধ্যে আমরা দেখছিলাম যে খাগড়াছড়ি রাঙ্গামাটি এলাকায় যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ, এবং একই সাথে আরেকটি সংঘর্ষের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, যেটি আসলে কি ন্যাক্কারজনক ঘটনা। পুরো বাংলাদেশ তো বটেই, বাহিরেও এটির নিন্দার ঝড় বইছে। সেটি হচ্ছে যে বাইতুল মোকাররম মসজিদে খতিবদেরকে নিয়ে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশ সেটি দেখেছে। জাতীয় মসজিদের কাজ ভাঙা হয়েছে, মসজিদের মধ্যে ঢিল ছড়াছড়ি হয়েছে, 100-রও অধিক বেশি মুসল্লি আহত হয়েছে। এই যে মসজিদকে ঘিরে, এই যে রাজনীতি, খতিবকে ঘিরে পুরনো খতিবের ফিরে আসা এতদিন পরে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে আমাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম আসলে সুন্দর শান্তির একটি ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ যাকে আমরা বলি। বাইতুল মোকাররমে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটি আসলে একজন মুসলিমের পক্ষে এই ধরনের ঘটনা সংঘটিত করা উচিত নয়, কারণ এতে শুধুমাত্র মুসলিম এবং ইসলামরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা গতকালকে যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে সাবেক খতিব মাওলানা রুহুল আমিন তিনি তার কিছু লোকজনকে সাথে করে নিয়ে এসে তিনি মিম্বারের আশপাশের জায়গাটাতে তিনি দখলে নেন, এবং পরবর্তীতে যখন মুসল্লিরা যখন স্বাভাবিকভাবে সলাৎ পড়তে আসেন তখন সেখানে আহ, তিনি যখন খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই সেখানে বাকবিতণ্ডা হয়। তো আমি একটু বলে রাখি আপনাকে, বাইতুল মোকাররমটা কিন্তু বাংলাদেশের জন্য শুধুমাত্র মসজিদ নয়, এটি একটি ঐতিহ্যবাহী স্থান। এই বাইতুল মোকাররম বাংলাদেশের শত কোটি মুসলমানের আবেগের একটি জায়গা, ইমোশনের একটি জায়গা। আমরা দেখতে পেয়েছি অতীত ইতিহাস থেকে যে এই বাইতুল মোকাররমের খতিব ছিলেন মুফতি আমিমুল ইহসান, শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমরা দেখতে পেয়েছি সর্বশেষ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি খতিব ওবায়দুল হক সাহেব উস্তাদ, যার কথায় মানুষ ঐক্যবদ্ধ হতেন, যার কথা থেকে মানুষ জ্ঞান নিতেন, যার কথা থেকে মানুষ ইসলামের বিভিন্ন মেসেজগুলো পেতেন। তো আমরা সর্বশেষ যে খতিব নিয়োগ হয়েছে মাওলানা রুহুল আমিন, তিনি গৌহরডাঙ্গা মাদ্রাসার তিনি একজন উস্তাজ, যার বাবা ছিলেন হলো শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তিনি কিন্তু বাংলাদেশের আপাময় জনসাধারণের কাছে খুব প্রিয় একজন মানুষ ছিলেন। সরি, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ওনাকে যখন খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয় তার পূর্বের ওনার কিছু রাজনৈতিক কিছু পরিচয় সেখানে আমরা দৃশ্যমান দেখেছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি রেসকোর্স ময়দানে ওনাদের একটি সমাবেশ থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন। তো অনেকেই বলে থাকেন যে এই কারণে তাকে বাইতুল মোকাররমের খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু একজন খতিব তিনি কিন্তু একজন দায়ী। দায়ী তাকেই বলা হয় যিনি নবী এবং রাসূলদের পেশায় নিজেকে নিয়োজিত করছেন। নবী এবং রাসূলদের পেশায় যারা নিয়োজিত হন তাদের কোনো জৌলুস থাকে না, কারণ পেশাটাই হলো নবী রাসূলদের পেশা। যেমনটি একজন শিক্ষকের পেশা, একজন শিক্ষক তিনিও নবী রাসূলদের পেশায় আদিষ্ট হন। এখন আমি একজন শিক্ষক হয়ে আমি যদি ভোগ বিলাসের মধ্যে, আমরা যদি পুঁজিবাদী সভ্যতার পেছনে যদি আমরা ঘুরি, তাহলে আমরা নবী রাসূলদের পেশায় থাকলাম না। একজন খতিব সেম, তিনি কিন্তু একজন দায়ী, তিনি মানুষকে দিন প্রচার করছেন। তো সুতরাং একজন দায়ী যদি এত বড় একটা মসজিদের খতিব হয়, তিনি যদি মসজিদের ভিতরে রক্তাক্ত করার
পরিস্থিতি সৃষ্টি করেন, তাহলে উনি দায়ী কিনা, উনি ইসলামকে মানে প্রকৃত পক্ষে তিনি রিসিভ করতে পেরেছেন কিনা, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু এই গতকালকের এই ঘটনাটাকে আসলে আমাদেরকে আহত করেছে এবং আর এটা আমরা বেশ আসলে কিছু মোটেও বিষয় কাম্য না। জি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু সময় একেবারেই কম, আমরা এটি নিয়ে যে যিনি যে প্রশ্নবিদ্ধ হয়েছেন এই ঘটনার পরে, আমরা সেটি আসলে সবাই গতকাল সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। আমরা আরেকটি বিষয় যেটি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে এক একজনের সাথে এক একজনের মতের মিল না হলে আমরা দেখি যে এই যে বিরুদ্ধাচরণ, আমরা দেখি একজন বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলে আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে জড়িত তার সাথে তার যে এক দ্বন্দ্বের ঘটনা, ইসলামিক অনেক ব্যক্তির সাথে কেউ পীর মুড়িদের সাথে জড়িত, কেউ আছেন অন্যভাবে এক এক মেহনতের সাথে জড়িত রয়েছেন। এই যে আসলে মতের বিরোধ হলেই যে আসলে সংঘর্ষে জড়ানোর যে ঘটনা, আসলে ইসলাম এটিকে কতটুকু সমর্থন করে? ধন্যবাদ আপনাকে। আরেকটু বলে রাখি, গতকালকে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলেছেন যে ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় ইসলামিক বাইতুল মোকাররমের খতিব কাউকে নিয়োগ দেয়নি। পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বাইতুল মোকাররমে 4 জন খতিবের প্যানেল রয়েছেন। তাদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি আব্দুল্লাহ রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারি, রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস জাইয়্যিদ আলেম ডক্টর ওয়ালিদুর রহমান খান নদভী, আছেন হলো পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। এই 4 জনকে দিয়ে কিন্তু একটা খতিব প্যানেল করা হয়েছে। এই 4 জনের মধ্যে গতকালকে যিনি খুতবা প্রদান করেন তিনি হলেন মাওলানা আবু সালেহ পাটোয়ারি। অনেকেই বলে থাকেন তিনি শেরশিনার পীর সাহেবের অনুসারী। তো আমরা দেখতে পাই যে আসলে আপনি যে কথাটা বলতেন যে কেহ পীর সাহেব পন্থী, কেহ সহি আকিদার পন্থী, কেহ বলেছেন আহলে হাদিস পন্থী, কেহ হানাফি পন্থী, কেহ কে বলে যে সুন্নি পন্থী। সুন্নি বলতে আমরা যেটা বুঝাই বাংলাদেশে। আহ, তো এই এই পন্থাগুলো আসলে ইসলাম কিন্তু একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো আজকে দিন পরিপূর্ণ হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হওয়ার পরে তাহলে কি এখন আমরা, রাসূল বলছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ যিনি পালন করেন তিনি হলেন প্রকৃত মুসলিম এবং তিনি হলেন প্রকৃত একজন দায়ী। এখন কে পীর সাহেব পন্থী, কে আহলে হাদিস পন্থী, কে সুন্নাহ পন্থী, কে হানাফি পন্থী, কে শাফি পন্থী, সে পন্থার কোনো ভেদ বিভেদ নেই। আমরা যদি প্রশ্ন রাখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পন্থী ছিলেন, তিনি কোন মাযহাবের ছিলেন, তাহলে এটার জবাব কিন্তু আমরা পাবো না। কিন্তু বেসিক্যালি আমাদের মাঝে দুটি জিনিস রয়েছে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি কাজ করতে পারেন, যিনি এই দিনের দাওয়াতি কাজগুলো করতে পারেন, তিনি প্রকৃত দিনের মেসেজগুলো আসলে ছড়াতে পারেন। জি, তো ডক্টর কুতুবউদ্দিন এখানে আপনি যে বখতিয়ার, আমাদের কথাগুলো সময় এই একেবারেই কম, প্রশ্ন- আমরা একেবারেই শেষ সময়ে চলে এসেছি, আমাদের একেবারেই সময় শেষ। জি, আসলে আপনাকে অনেক সময় আমি দিতে পারলে সর্বশেষ আমাদের। যে কথাটুকু বলতে চাই, আমি যে সর্বশেষ কথাটুকু বলতে চাই, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকেই বলে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। সুতরাং মসজিদের ভিতরে যদি আপনার হাত থেকে, আপনার মুখ থেকে, নট অনলি মসজিদের বাইরেও যদি আপনার হাত এবং মুখ থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আমরা মুসলমান হতে পারবো না। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সাথে আপনার যে গুরুত্বপূর্ণ মতামত আছে সেগুলো শেয়ার করবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। কথা হচ্ছিল যে মসজিদে যে হামলার ঘটনা সেটি নিয়ে। আমরা অবশ্যই চাই না যে আসলে মুসলমানের হাতে মুসলমান রক্ত হোক। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তি সবার মধ্যে ছড়িয়ে পড়বে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। দর্শক, আমার হাতে এই মুহূর্তে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, সেটির সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। হাসানের ব্যাপরোয়া দখলবাজি, অনিয়ম দুর্নীতি, বন বিভাগের প্রায় 212 একর জমি বেদখল, কোটি কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট ও বাড়ি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাদী সহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রামে বিভিন্ন থানায় 1 ডজনের বেশি মামলা। প্রধান উপদেষ্টা, সবাই শান্ত থাকুন, সমস্যা নিরসনে সরকার আন্তরিক। খাগড়াছড়ির রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত 4, হঠাৎ অশান্ত পাহাড়। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রে অর্থ লোপাট, গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। তারেক রহমান, সংখ্যা লঘুদের উপর হামলার বিচার করুন। নায়েব আমির মুজিবুর রহমান 300 আসনের প্রার্থী দেবে জামায়াত। জুমার সময় বাইতুল মোকাররমে 2 পক্ষের সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় দায় স্বীকার 6 শিক্ষার্থীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী হত্যা মামলায় আসামি 33 সাবেক ছাত্রলীগ নেতা আটক। রয়েছে জনকণ্ঠ,
পাহাড়ি বাঙালি সংঘর্ষ, নিহত 4, আহত 70। পাহাড়ের সবাইকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের। চেন্নাইয়ে 2 দিনেই কোণঠাসা বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হারের সংখ্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 6 শিক্ষার্থীর, দাবিতে বিক্ষোভ। প্রথমবারের মতো শুক্রবারও চলল মেট্রো রেল। বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ, আক্রান্ত 22,000, মশা নিধনে নেই কার্যকর উদ্যোগ। ইমামতিকে কেন্দ্র করে বাইতুল মোকাররমের সংঘর্ষ, ভাঙচুর। রয়েছে সময়ের আলো। সহিংসতায় উত্তাল পাহাড়, দফায় দফায় বাঙালি পাহাড়ি সংঘর্ষ, নিহত 4। ক্যাম্পাসে মিশ্র অভিমত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ সমাধান নয়। হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে তারেক রহমান, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ 17 উইকেটে পতনের দিনে বিপাকে টাইগাররা। দর্শক, আমরা দেখছিলাম যে পাকিস্তানের সাথে সিরিজ জয়ের পর কিন্তু বাংলাদেশ একটি ফুরফুরা মেজাজে ছিল, কিন্তু আমরা প্রথম যে বাংলাদেশ দলের যেই বোলিং লাইন ছিল সেটি দেখেও সবাই সেটি আশাও করছিলেন যে এবারের ভারত সিরিজেও হয়তো বাংলাদেশ ভালো কিছুই করবে, কিন্তু ব্যাটিং যে ব্যর্থতা বাংলাদেশের বরাবরই, সেটি কিন্তু গতকালকেও দেখা গিয়েছে। বলে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু হারের দিকেই অনেকটা বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে আমরা দেখছিলাম। তবে আমরা আশা করবো যে সামনে যে সিরিজগুলো রয়েছে সেগুলোতে বাংলাদেশ ভালোই খেলবে। এবং একই সাথে আমরা আজকে যেই সংবাদগুলো দেখলাম যে আসলে এই যে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে ঘটনা, সেটি থেকে আসলে সবাই বিরত থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বিঘ্নভাবে কাজ করতে দেবেন, সেই প্রত্যাশাই রইল সবার কাছে। এরই মধ্য দিয়ে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।